মা মা শব্দটি পৃথিবীতে যে ঠাকুরের সৃষ্টি একটা সব থেকে বড় আমাদের কাছে উপহার, তা আমরা সেটা অনুভব করতে পারি মা যখন আমাদের কাছে থাকে তখন নয়, মায়ের থেকে যখন সন্তান দূরে যায় তখন সে আরও বেশি অনুভব করতে পারে। অনেকে বলেন ছোটদের কাছে মা তার সব থেকে বড় ডাক্তার। শুধু ছোটদের কাছে বলবো না, মা হচ্ছে পৃথিবীর এমন একটি ব্যক্তি যাকে সমস্ত সন্তান জ্যান্ত দেবতা বলে মানা উচিত। আমি তোমাদের সেই মা নিয়ে এত কথা কেন বলছি? এত কথা বলছি যখন আমরা দাঁত থাকে দাঁতের কিন্তু মর্ম করি না, যখন দাঁত পড়ে যায় তখন আমরা বুঝতে পারি খেতে গিয়ে যে সে দাঁত আমাদের কত উপকার করেছিল। আমরা মায়ের কদর তখন দিই না যখন মা আমাদের কাছে থাকে। সন্তানের কাছে মা আর মায়ের কাছে সন্তান ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার বলে আমি মনে করি। মাকে যারা ভালোবাসো তারা এই গল্পটা শুনে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে একজন জগন্নাথ দেবের পাণ্ডা আমাদের গ্রামে আসিয়া উপস্থিত হইলেন। আমাদের সোনাপুর গ্রামখানি খুব বড় নহে, বড় মানুষেরও বাস তেমন বেশি নাই। প্রায় সকলেই আমাদের মতো সামান্য অবস্থায় গৃহস্থ, তাই প্রতি বছরই পাণ্ডা ঠাকুরের শুভাগমন হয় না। জগন্নাথ দর্শনার্থী যাত্রী বছরে বছরেই পাওয়া যায় না। 2-4 বৎসর অন্তর পাণ্ডা ঠাকুর আসেন এবং যেমন করিয়া হোক 10-20 জন যাত্রী লইয়া যান। আমি যেবারের কথা বলছি তখন পূর্ব বৎসর আমার পিতা ঠাকুর স্বর্গরোহণ করেছেন। আমার পিতৃব্য শ্রীযুক্ত দয়ালচন্দ্র দে মহাশয় আমার মাতা ঠাকুরানীর তখন অভিভাবক। পিতা ঠাকুর বর্তমানের কাকা পৃথক হন, বাড়ি পৃথক করেন। আমরা জাতিতে সুবর্ণ বণিক। পূর্বে পিতা ঠাকুর ও কাকা মহাশয় যখন 51ভুক্ত ছিলেন তখন আমাদের একখানি বেনে মশলার দোকান ছিল। পৃথক হইবার পর পিতা একখানি নতুন দোকান করেন। পূর্বের দোকানখানি কাকাকেই দান করেন। পিতার মৃত্যুর সময়ে আমার বয়স মাত্র 14 বৎসর। সে সময়ে আমি আর কি নিজে দোকান চালাতে পারি, তাই আমার এক মামাতো ভাই দোকানের ভার গ্রহণ করেন। গিরিশ দাদা আর আমি দুজনে দোকানের কাজকর্ম করি। গিরিশ দাদা মাসে 14 টাকা পান আর আমাদের বাড়িতেই থাকেন। এই খরচ বাদে যাহা লাভ হয় তাহাতে আমাদের মাতা পুত্রের সংসার একরকম চলিয়া যায়। দিদির বিবাহ বাবাই দিয়ে যান। দিদির অবস্থাও খুব ভালো। সংক্ষেপে এই আমাদের সাংসারিক অবস্থা। জগন্নাথের পাণ্ডা ঠাকুর গ্রামে আসিয়া বাড়ি বাড়ি ঘুরিয়া যাত্রী সংগ্রহ করিতে লাগিলেন। আমার কাকা জগন্নাথ দর্শনে যাইবেন স্থির করিলেন। মা কি এমন সুযোগ ত্যাগ করিতে পারেন? তিনি কাকাকে ধরিয়া বসিলেন যে তাহাকে সঙ্গে লইতে হইবে। কাকার আর তাহাতে আপত্তি কি? তিনি জানিতেন মায়ের তীর্থ ভ্রমণের ব্যয়ভার তাকে বহন করিতে হইবে না। সুতরাং তিনি সম্মত হইলেন, কিন্তু গোলযোগ বাঁধিল আমাকে লইয়া। আমি বলিলাম, মা আমিও তোমার সঙ্গে যাব। কাকা তাহাতে আপত্তি, মায়েরও আপত্তি। আমি ছেলে মানুষ, জগন্নাথের পথ বড় খারাপ, নানা বিপদের সম্ভাবনা। 1 মাসের পথ হাঁটিতে হয়, রাস্তায় চোর ডাকাত আছে, যাত্রীদের প্রায় নানা পীড়া হয়, অনেকে প্রাণ ত্যাগ করে। এই অবস্থায় আমার মতো ছেলে মানুষকে কিছুতেই সঙ্গে লইতে পারা যায় না। আমি যদি সঙ্গে যাই তা হইলে কাকা মাকে লইয়া যাইতে পারিবে না, স্পষ্ট জবাব দিলেন। মা আমাকে অনেক বুঝাইলেন, কিন্তু আমি কাঁদিয়া আকুল হইলাম। অবশেষে মা বলিলেন, তাহলে আমার অদৃষ্টে আর জগন্নাথ দর্শন নেই। যাক, আমি আর যাব না। পাপীর কি এমন ভাগ্য হয়? তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া তীর্থযাত্রার বাসনা ত্যাগ করিতে উদ্যত হইলেন।
লেখাপড়া আমি অতি সামান্যই শিখিয়াছিলাম। বেনের ছেলে একটু লিখিতে পড়িতে পারিলে এবং হিসাবপত্র রাখিতে পারিলেই যথেষ্ট। তাই বাবা আমাকে স্কুলে দেন নেই। পাঠশালার বিদ্যা কথচিৎ আয়ত্ত করিয়া এই 12 বৎসর বয়সে আমি দোকানে যাইতে আরম্ভ করি। সে ভালোই হইয়াছিল, নতুবা তাহার 1 বছর পরেই যখন বাবা মারা গেলেন, তখন যদি আমি দোকানের কাজ মোটেই না জানিতাম, তাহা হইলে বড় বিপদ হইত। তা লেখাপড়া জানি আর নাই জানি, বিদ্যা থাকুক আর নাই থাকুক, মায়ের দীর্ঘ নিঃশ্বাস আমার সেই 14 বছর বয়সে বুকে বড়ই বাজিল। আমি দেখিলাম মায়ের তীর্থ ধর্মের আমিই অন্তরার হইলাম। তখন আর আমি নিজের কথা ভাবিলাম না, মায়ের তীর্থ ধর্মে বাধা দিব না, এই কথা আমার মনে হইল। আমি মাকে বলিলাম, আমি তোমার সঙ্গে যাব না মা, তুমি একলাই কাকার সঙ্গে যাও, আমি আর গিরিশ দাদা বাড়িতে বেশ থাকতে পারবো। আর কতদিনই বা, বড় বেশি হলে 1-2 মাস। কেমন? তখন তোমার ভাই তো বাধা দিলেন। যাক, সে কথা থাক, সুরেশ আর গিরিশ আমার ওখানেই থাকবে। আর তুমি তো আমার সম্বন্ধী রায়চরণকে জানো, সেই 1-2 মাস এখানে থেকে আমার দোকান দেখবে, বাড়ির ভাড়ও নেবে। মা বলিলেন, তাহলে ঠাকুরপো ছোট বৌমাকেও নিয়ে যাই না কেন? এমন সুযোগ কি আর মিলবে? ছোট বৌমার ছেলে পুলে তো হলো না যে তাই নিয়ে থাকবে, তাকেও সঙ্গে নিয়ে যাই চলো। কাকা বলিলেন, এই শোনো কথা, আজ 3 দিন ধরে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করেছি, এখন তুমি আর তাল তুলো না, শেষে দেখছি কারোরই যাওয়া হবে না। আর তার কি এখন তীর্থধর্মের সময় হয়েছে? সে পরে হবে, তুমি আর ও গোল তুলো না বৌদি। সুরেশ বাড়ি রইল, তাকে দেখবে কে? সে কথা ঠিক বলেছ ঠাকুরপো, তার হাতে ছেলেকে সমর্পণ করেই তো আমি যাব। না থাক, বেঁচে থাক তোমার লক্ষ্মী শ্রী বারুক, সে কত তীর্থধর্ম করতে পারবে। 2রা আষাঢ় শুভ দিনে গ্রামের আরও 8-10 জন মেয়ে পুরুষের সঙ্গে কাকা ও মা জগন্নাথ দর্শনে যাত্রা করিলেন। এখানকার সময়, সে সময়ে রেল লাইন নাই। যখনকার কথা আমি বলছি, তখন আমাদের গ্রাম থেকে হেঁটে গিয়ে রেলে কলিকাতায় যেতে হতো, সেখান থেকে নৌকায় উঠে উলুবেড়ে, তারপর যাদের অবস্থা ভালো নয় তারা সারা পথ হেঁটে যেত, পথে চটিতে থাকতে হতো। রাস্তা কি কম? পান্ডা ঠাকুর গল্প করত, সে দেশে আমাদের দেশের মতো এমন ক্রোশ নয়, ডাল ভাঙা ক্রোশ। রাস্তার কোনো এক স্থানে গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে পথ হাঁটতে হাঁটতে যখন ডালের পাতাগুলো শুকিয়ে যেত, তখন 1 ক্রোশ পথ চলা হতো। তাই তো তখন লোকে বলতো, বাবা জগন্নাথের কথা যেন মনে হয়, পথে কথা মনে না হয়। এইরকম কত কথা সে সময় শুনেছিলাম, তার সব কি আমার মনে আছে? মা চলে যাবার পর প্রথম প্রতিদিনই তার কথা মনে হতো। গিরিশ দাদার সঙ্গে মায়ের কথাই হতো। দোকান বন্ধ করে যখন কাকার বাড়িতে রাত্রিতে আহার করিতে যেতাম, তখন কাকিমার কাছে বসে মায়ের গল্প বলতাম। একদিন কাকিমা বললেন, দেখো সুরেশ, তুই যে রোজই কেবল মায়ের কথা বলিস, তাতে তার তীর্থধর্ম হবে না। এত কষ্ট করে জগন্নাথে গিয়েও দিদি ঠাকুরের দর্শন পাবেন না। আমি বললাম, ঠাকুরের দর্শন পাবেন না কেন? আমরা এখানে বসে তো কথা বলছি, তাতে কি দোষ হয়েছে? কাকিমা বললেন, ওরে হাবা ছেলে, যখন এখানে বসে তোর মায়ের কথা তুই ভাবছিস, তখন তিনি যেখানেই থাকুন সেখানেই তার তখন তোর কথা মনে হবে। শুনেছি অদৃষ্টে নেই, নিজের কথা বলতে পারিনি। শুনেছি ছেলে কাঁদলে, সে ছেলের কষ্ট হলে, যত দূরেই হোক না কেন মা, মায়ের প্রাণ অমনি কেঁদে ওঠে। আমার অদৃষ্টে তোর সন্তান নেই, ঈশ্বর আমায় সে সন্তান দেননি। ও নারীর বাঁধন বড় শক্ত বাঁধন,
তুই যদি এখানে বসে তোর মায়ের জন্য এমন কাঁদিস, তাহলে সেই পুরীর পথে চটিতে বসে এই এমনই তোর মায়ের প্রাণ কিন্তু কেঁদে উঠবে বাবা। তার মনে তোর কথা জাগবেই, তাহলে তার আর জগন্নাথ দর্শন হবে না। আমি বললাম, সে কি করে হবে কাকিমা? কাকিমা বললেন, তাই হয় রে বাবা, তাই হয়। তুই তার কথা যখন তখন ভাবলে তাকেও তোর কথা ভাবতেই হবে। তার ফল কি হবে শুনবি? আমার বাপের বাড়ি গাঁয়ের একজন বিধবা, তোর মায়ের মতনই, একবারে তোরই মতন, কি তোর চাইতে একটু ছোট ছেলে, একটি ছেলেকে বাড়িতে রেখে জগন্নাথে গিয়েছিল জগন্নাথ দর্শনে। বিধবা সারা পথ শুধু ছেলের কথাই ভাবছে, ছেলের কথাই বলছে। এই আমার খোকন এখন ভাত খাচ্ছে, এই আমার খোকন এখন হয়তো খেলা করছে, এই আমার খোকন বুঝি কাঁদছে, এই আমার খোকন বুঝি খিদে পেয়েছে গো। হতভাগী সারাটা পথ শুধু এই করেই গিয়েছিল। শাড়ি যারা ছিল সঙ্গে তারা কত নিষেধ করতো, বলতো, খোকার মা, খোকার কথা ভেবো না, জগন্নাথ দেবের কথা ভাবো। সে কিন্তু তা পারতো না। তার মনটাই পড়েছিল তার খোকার কাছে। তারপর কি হলো শুনবি? পুরীতে পৌঁছে যখন তারা ধুলো পায়ে জগন্নাথ দর্শন করতে মন্দিরে গেল, তখন আর সকলে ঠাকুরের চাঁদ মুখ বেশ দেখতে পেলে। কিন্তু ওই হতভাগী খোকার মা বলতে লাগলো কি, কই, মন্দিরের মধ্যে তো জগন্নাথ দেখতে পাইনে, ও যে আমার খোকার মুখ। 3 দিন উপরে উপরে দেখতে গেল, খোকার মুখ ভিন্ন আর কিচ্ছু দেখতে পেল না। রথে যখন ঠাকুরকে তোলা হলো তখনও দেখতে পেলে না, কিন্তু সে চাঁদ মুখখানা তার কোনো মতেই দর্শন হলো না। সে তার খোকার মুখই দেখতে পেল, ঠাকুর তাকে দর্শন দিলেন না। জগন্নাথ যে সে ঠাকুর নয় সুরেশ, তারই দিকে মন দিয়ে না দিলে তিনি দেখা দেন না, দর্শন দেন না, শুধু তার দিকেই ধ্যান দিতে হয়, মন দিতে হয়। আরও শুনবি? গল্প শুনেছি, এক বুড়ি একবার জগন্নাথে গিয়েছিল। যাবার সময়ে তার বাড়ির উঠানে একটা সজনে গাছের ফুল ধরেছিল। সেই সজনে গাছে ফুল ফুটতে দেখে গিয়েছিল বুড়ি। বুড়ি সারা পথ সেই সজনের ফুল আর খাড়ার কথা ভাবতে ভাবতে গিয়েছিল। মন্দিরে গিয়ে সে নাকি সজনে ডাঁটাই দেখেছিল। জানিস, এসব সত্যি কথা বাবা। তাই তোকে বলছি, মায়ের জন্য এত কাতর হলে তোর মায়ের মনও তোর জন্য কাতর হবে বাবা। তখন তিনি মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন পাবেন না, দেখবেন শুধু তোর মুখ। কত কষ্ট, কত খরচ, সব বৃথা হয়ে যাবে। কাকিমার কথা শুনে মনে বড় ভয় হলো। তাহলে মায়ের কথা ভাবা ঠিক নয়? কিন্তু এমন কি কথা, সে কথা বোঝে কে? মায়ের কথা কি মনে পড়বে না? সংসারে মা বিনে আমার যে আর কেউ নেই। এই 14 বছর তারই স্নেহধারায় যে আমি পুষ্ট, বর্ধিত। আমার সেই স্নেহময়ী জননীর কথা যে সময়ে অসময়ে আমার মনে পড়তে চায়। কোনো বিধবা বিপত্তির কথা যে মনে থাকে না। 2-1 দিনের পথ হলেও না হয় মনকে প্রবোধ দিতে পারতাম, কিন্তু এই যে দীর্ঘ পথ, আর সে পথে কত বিপদ, কত কষ্ট। মা যে কোনোদিন এত কষ্ট সহ্য করেন নাই। পথে তার যদি কোনো অসুখ হয়, তাহলে তাকে কে দেখবে? কাকা কি তেমন করে তার সেবা করবেন? ডাক্তার কবিরাজ কি আর মিলবে? মা যদি মারা যান, কথাটা আমি ভাবতেও পারি না। আমি তখন কাতরভাবে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলাম, হে ঠাকুর, আমার মাকে ঘরে ফিরে এনে দাও। এ সংসারে মা ছাড়া আমার আর কেউ নেই ঠাকুর। কাকিমার সঙ্গে কথা হওয়ার পর মুখ ফুটে আর মায়ের কথা কাউকে বলতাম না। তার ফল এই হতো যে মনের সর্বদাই তার কথা উঠত। হাজার চেষ্টা করেও আত্মসংবরণ করতে পারতাম না। সেবার 24 রথ। 24 পর্যন্ত চুপ করেই ছিলাম। তারপর আর ভয় ছিল না। মায়ের জগন্নাথ দর্শন তো হয়ে গেছে, এখন তো তিনি বাড়ি ফিরবেন। এখন আর তার কথা বললে তার ঠাকুর দর্শনের কোনো ব্যাঘাতই হবে না। তখন আমি দিন গুনতে আরম্ভ করলাম। 3রা তারিখে তারা বাড়ি থেকে বেরিয়েছেন।
20-এ 21-এ নিশ্চয়ই পুরীতে পৌঁছে গিয়েছেন। তাহলে যেতে লেগেছে 18 দিন। 24-এ রথ হয়ে গেছে। তারা না হয় আরও 1 দিন বা 2 দিনই সেখানে বাস করবেন। তাহলে 26-এ, নিতান্ত না হয় 27-এ। নিশ্চয়ই যাত্রা করেছেন সেই 27-এ। সেই 27 থেকেই আমি দিন গুনতে আরম্ভ করে দিলাম। কোথায় সোনাপুর আর কোথায় সেই অজানা অচেনা পথ পুরী? সেই পথের কোনো সংবাদই আমি জানতাম না। তবু প্রতিদিন আমি সেই পথের ভাবতাম। ওই একদিনে মা 3 ক্রোশ পথ এসে একটা চটিতে উঠেছেন। এই তার পরদিন মা খুব জোরে পথ হাঁটছেন। তাকে শীঘ্র বাড়ি আসতে হবে। আমি যে তার পথ চেয়ে বসে আছি। মা তো তা বুঝতে পারছেন। কাকিমা যে বলেছেন মায়ের ছেলের প্রাণ এক তারে গাঁথা। আমি যে এত আকুল হয়েছি, মা সে কথা বেশ জানতে পেরেছেন। পথে বিলম্ব তা তিনি কিছুতেই করতে পারবেন না। যাতে 18 দিন লাগে, তাহলে তিনি 15 দিনে ফিরে আসবেন। কিছুতেই বেশি দেরি তিনি করবেন না। মাকে যে ছুটে আসতে হবে। যারা সঙ্গে গিয়েছে তারাও ছুটবে বই কি। সবারই তো বাড়িতে ঘর আছে, সংসার আছে। কাকা কি আর তার পথ বিলম্ব করতে পারেন? পরের উপর দোকান, সংসার তিনি কার দায়িত্বে রেখে গেছেন? তিনি নিশ্চিন্তে আছেন কিভাবে, থাকবেন কি করে? আমি সোনাপুরে আমাদের দোকানে বসে প্রতিদিন তাদের পথ হাঁটা দেখছি। তাদের জোরে পথ চালাচ্ছি। পথে বিশ্রাম করতে দিই না। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হেঁটেই যখন চটিতে এসে মারা বসে, ঝড় বৃষ্টি প্রখর রোদ আমি কিছুই মানি না। আমার যে গরজ বেশি। 15 দিন চলে গেল, 16 দিনও গেল। কই মা তো ফেরেন না। গ্রামে যারা গিয়েছিলেন তাদেরও কোনো সংবাদ নেই। কাকারই বা কি বিবেচনা? সেই পুরী পৌঁছে একখানি পত্র লিখেছিলেন। তারপর ওই এতদিনের মধ্যে একটা সংবাদও দিলেন না। 2 লাইন একখানি পত্র লিখতে এত অলসা? এত অলস্য কিসের? 18 দিন গেল, 19 দিন এলো। যেতে তো 18 দিনের বেশি লাগেনি। তবে আসতে এত বিলম্ব হচ্ছে কেন? কাকা তো কোনো অসুখ করেনি না? মা ভালো আছেন তো? আমি যে আর ভাবতেই পারছি না। আরও 2-3 দিন কেটে গেল। 3য় দিন সন্ধ্যার সময় দোকানে আছি, সংবাদ পেলাম এইমাত্র পুরীর যাত্রীরা ফিরে এসেছেন। গিরিশ দাদাকে দোকান বন্ধ করে আসতে বলে আমি ঊর্ধ্বশ্বাসে বাড়ি পানে দৌড়ালাম। আমাকে অধিক দূর যেতে হলো না। পথের মধ্যেই কাকার সঙ্গে দেখা হলো। তিনি বিষণ্ণ বদনে অতি ধীরে ধীরে বাজারের দিকেই আসছিলেন। আমি তাড়াতাড়ি তাহার পায়ের ধুলো মাথায় নিয়ে বললাম, কাকা, তোমরা কতক্ষণে এসেছ? কাকা আমার কথার উত্তরে হা করে কেঁদে উঠলেন। আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তাহার এই অবস্থা দেখে আমি যে কি করব ভেবে পেলাম না। তবে মায়ের যে কিছু হয়েছে তা বেশ বুঝতে পারলাম। তবুও প্রাণপণ শক্তিতে জিজ্ঞাসা করলাম, মা ভালো আছে তো? কাকা আর চুপ করে থাকতে পারলেন না। কাঁদতে কাঁদতে বললেন, ওরে বাপ আমার, বড় বউ আমাদের ছেড়ে গেছে। আর কি শুনবো? শুনবার যা তা তো শুনলাম। আমার তখন কি হলো আমি চিৎকার করে কাঁদতে পারলাম না। কে যেন আমার বুকের উপর 10 মণ বোঝার ভার চাপিয়ে দিল। কে যেন আমার গলা চেপে ধরল। আমার এই অবস্থা দেখে কাকা আমাকে তার কাঁধের উপর ফেলে বাড়ির দিকে নিয়ে ফিরলেন। তখন সত্যই আমার চলবার সামর্থ্য ছিল না, কথা বলার শক্তি ছিল না। বাড়ি আসলে কাকিমা আমাকে কোলের মধ্যে টেনে নিয়ে কাঁদতে লাগলেন। আমাকে আর কি সান্ত্বনা দেবেন? একটু পরে নিজে কিঞ্চিৎ শান্ত হয়ে বললেন, বাবা আর কেঁদো না, কি করবে? জগন্নাথ তাকে টেনেছিলেন, তাই তিনি চলে গেলেন। তুমি তো সবই বোঝো বাবা। তোমাকে আর কি বলবো? হায় হায়, বিদেশে বিভুয়ে কেমন করেই তার প্রাণটা বেরিয়ে গিয়েছে। তখনও কান্না থামে না। আমার শরীরে সব শুকিয়ে গিয়েছে। চোখে জল
আসবে কোথা থেকে? রাত্রিরে কাকার মুখে যা শুনলাম তার সংক্ষেপে কথা এই যে, ফেরবার সময় কোনো এক চটিতে এসে মায়ের ওলা ওটা হয়। সেখানে আর ডাক্তার কবিরাজ কোথায় পাওয়া যাবে? চটিওয়ালা ঘর থেকে তাড়িয়ে দিতে চায়। সঙ্গীরা অন্য চটিতে চলে গেল। চটিওয়ালাকে বেশি পয়সা দিয়ে কাকা সারা রাত্রি মায়ের সেবা করলেন, কিছুতেই কিছু হলো না। একেবারে সাক্ষাৎ কাল এসে ধরেছিল। ভোরের বেলায় মার দেহ ত্যাগ হলো। কাকা প্রায় 30 টাকা খরচা করে অনেক কষ্টে লোকজন ডেকে মায়ের সৎকার করেছিলেন। সঙ্গী যাত্রীরা ভোরেই সেই চটি ছেড়ে এগিয়ে গিয়েছিল। কাকা অনেক কষ্টে এসে তাদের সঙ্গ পান। এই হচ্ছে 7ই শ্রাবণের কথা। যেদিন কাকা বাড়ি এলেন সেদিন 15ই শ্রাবণ। 8 দিন হইল মা দেহ ত্যাগ করেছেন। সব মিটে গেল। বাবা গেলেন, মা গেলেন, তিনিও গেলেন। 14 বছর বয়সে আমি একেবারে অনাথ হলাম। আপনারা বলতে আমার এক দিদি, সেও তো পরের ঘরে। কাকাই কর্তা হয়ে মায়ের শ্রাদ্ধের আয়োজন করতে লাগলেন। দিদিকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এলেন। বড় মামা ও মামিকে আনা হলো। যেখানে যে কুটুম্ব ছিল সকলেই সংবাদ দেয়া হলো। এই যে আমার জীবনের শেষ কাজ। কাকা মায়ের শ্রাদ্ধের খরচপত্র একটু কম করতে চেয়েছিলেন, কিন্তু আমার ভগিনী ও ভগিনীপতি তাতে সম্মত হলেন না। মায়ের বাক্সে কিছু টাকা পাওয়া গেল, কিন্তু সে খুব বেশি নয়, মোটে 800 টাকা। দিদি বললেন, 800 টাকা? সে হতেই পারে না। আমার বাবার শ্রাদ্ধের সময় নিজের চোখে দেখে গিয়েছি, নগদ প্রায় 2500 টাকা ছিল। এরপর কিছু লগ্নিও ছিল। সেসব টাকা কোথায় গেল? কাকিমা বললেন, বোধহয় লগ্নি আরো বাড়িয়ে গেছেন। তারপর জগন্নাথে যাওয়ার সময় 500 টাকা নিয়ে গিয়েছিলেন। সে তো আমি জানি। ওদের জিজ্ঞাসা করলাম, মরবার সময় দিদির কাছে কি টাকা পয়সা ছিল? তাতে শুনলাম সেসব কি তখন খোঁজ নেবার সময়, যদি কিছু থেকে থাকে তা দিদির সঙ্গেই গেছে। দিদি বললেন, যাক, মাই যখন গেলেন তখন তার টাকার কথা আর ভেবে কি হবে। কাকিমা বললেন, তা তো সত্যি, কিন্তু মরবার সময় দিদির কাছে নিশ্চয়ই 150-200 টাকা ছিল। তোমার কাকা কি সেসব দেখা উচিত ছিল না? সে তার কিছুই জানে না বললে। আমি বললাম, সে কথায় আর কাজ নেই। আমার যা আছে তাই দিয়েই মায়ের কাজ ভালো করে হোক। আরও তো মায়ের কিছু খরচা করতে হবে না, এই তো মায়ের শেষ খরচা। সেই ভেবেই আয়োজন হতে লাগলো। দেখতে দেখতে শ্রাদ্ধের দিন উপস্থিত হলো। আত্মীয় কুটুম্ব প্রতিবেশী বাড়ি ভরে গেল। কাকার কাকিমা অবকাশ নাই। সমস্ত আয়োজনের যথারীতি হলো। আমাদের বৃহৎসর্গ করতে নেই, পূর্বের কোনো শ্রাদ্ধে তাহা হয় নাই। সুতরাং সে আয়োজন করা হলো না। যথাসময়ে সকলে সভাস্থ হলেন। পুরোহিত মশাই সমস্ত গোছাইয়া লইলেন। আমি সবে শ্রদ্ধাধিকারীর আসন গ্রহণ করতে যাব। বেলা তখন প্রায় 10টা। সেই সময় বাড়ির বাইরে মহা গোলযোগ আরম্ভ হলো। কি হলো দেখবার জন্য কয়েকজন লোক ছুটে বাহিরে গেলেন। কাকাও গেলেন। একজন তাড়াতাড়ি ভিতরে এসে বলে উঠলেন, ওরে সাধ্য রাখ, সাধ্য থামা। যার সাধ্য করতে বসেছিস তিনি এসে নিজে হাজির। সুরেশের মা মরে নাই, ফিরে এসেছে। মা মরেন নাই, ফিরে এসেছেন? সে কি কথা? ও কি হয় কখনো? আমার মাথা ঘুরে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান হলো তখন দেখলাম সত্যই আমার মা আমাকে কোলে নিয়ে বসে আছেন, দিদি আমার পাশে। আমি অতি ধীরে বললাম, মা গো, এই যে বাবা আমি, বলে মা আমাকে বুকের মধ্যে চেপে ধরলেন। আর তো অবিশ্বাস নাই, সত্যিই তো আমার মা ফিরে এসেছেন। সে যে কি আনন্দ তাকে আমি বলতে পারি। যে মা আজ 1 মাস মারা গিয়েছেন সেই মা এসেছেন,
ওরে আমার মা এসেছেন। আমার ইচ্ছে হতে লাগলো আমি প্রাণপণে চিৎকার করে বলি, ওরে আমার মা ফিরে এসেছে। এই সময় কাকার বাড়ি থেকে একজন লোক এসে বলল, ওগো তোমরা শিগগির এসো, ছোট কর্তা গলায় দড়ি দিয়েছেন। এই কথা শুনেই মা ও কাকিমা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং দিদিকে আমার কাছে থাকতে বলে কাকার বাড়িতে চলে গেলেন। যাবার শক্তি আমার ছিল না, আর যা শক্তি ছিল থাকলেও আমি যেতাম না। কিন্তু কাকার কি হলো জানবার জন্য বড়ই আগ্রহ হলো। দিদিকে বললাম, দিদি তুমি একবার খবর নিয়ে এসো না, কি হলো দেখো তো। দিদি প্রথম আপত্তি করলো, শেষে আমার অত্যন্ত আগ্রহ দেখে চলে গেলেন এবং একটু পরে এসে বললেন, আমরা তোমাকে নিয়ে বিব্রত ছিলাম। কাকা যে কখন চলে গিয়েছেন কেউ বলতে পারে না। তিনি বাড়ি গিয়েই গলায় দড়ি দিয়ে মরেছেন। পাড়ার সকলে দড়ি কেটে নামিয়েছে, ডাক্তার এসেছে, কাকার প্রাণ বেরিয়ে গিয়েছে। সকলেই বললে যেমন কর্ম তেমনি ফল। মা এখন আর আসতে পারবেন না। কাকার শোচনীয় পরিণাম শুনে তার মহা অপরাধের কথা ভুলে গেলেন। তার জন্য বড়ই কষ্ট হলো। এই ঘটনার 2 দিন পরে এক সময় মাকে জিজ্ঞাসা করলাম, মা এ কদিন এইসব গোলযোগে গোলমালে কোনো কথাই তো জানতে পারিনি, তুমি কি করে বেঁচে এলে মা? বলো না মা, বলো। কাকা তো তোমাকে মেরে ফেলে তোমার সৎকার পর্যন্ত করে এসেছিল, তারপর কি হলো? মা বললেন, সে কথা তোরা শুনে কাজ নেই বাছা, আর যদি শুনতে হয় অন্যের কাছে শুনিস, সকলেই শুনেছে। আমি আর সে কথা তোর কাছে বলবো না। অনেক অনুরোধ। মা বললেন, নিতান্তই ছাড়বি নে বাছা, তবে শোন, পথের কথা আর জগন্নাথ দেবের কথা তোকে আর কি বলবো, তুই তার কি বা বুঝবি। প্রথম রথের পরদিনই আমার বেরোবার ইচ্ছা হলো। তখন তো আর ঠাকুরের টান নেই, টান আছে তোর প্রতি। ঠাকুর তো খুব ফল দিয়েছে, খুব সাজা দিয়েছে। সঙ্গে যারা ছিল তারা সকলেই আরো 2 দিন থাকতে চাইলো। কি করি, থাকতেই হলো। কিন্তু প্রাণ তখন বাড়ির দিকে, একেবারে তোর দিকে ঝুঁকে গেছে। 3 দিনে 3 সকলে মিলে বেরিয়ে পড়লাম। আমরা তখন এমন হয়েছিল যে 2 দিনের পথ এক বেলায় আমার চলতেও আপত্তি নেই, আর সকলেও প্রায় তাই। ঠাকুর বললেন, রও বেটি রও, তোমার শিগগিরই বাড়ি যা, আমি ঘুচিয়ে দিচ্ছি। 10 দিন বেশ এলাম। 11 দিনে দিন পথের মধ্যে আমার পেটের অসুখ হলো। কাউকে সে কথা বললাম না। অতি কষ্টে পথ চলতে লাগলাম। সন্ধ্যার সময় একটা চটিতে এসে আমি একেবারে অসাড় হয়ে পড়লাম। খুব ভেদ বমি হতে লাগলো। আমরা যে ঘরটায় আশ্রয় নিয়েছিলাম, আমার অবস্থা থেকে সঙ্গীরা সে ঘর ছেড়ে আর একটা ঘরে চলে গেল। তোর কাকা আমার কাছে বসে থাকলো। কেমন করে চটিওয়ালা সেই খবর পেয়ে গেল, আর যাবে কোথায়। সে একেবারে একখানা লাঠি হাতে করে এসে বলল, এখনই বেরো, নইলে মেরে তাড়িয়ে দেব। ঠাকুরপো কত মিনতি করতে লাগলো, বেশি পয়সা দিতে চাইলো, কিন্তু কিছুতেই সে রাজি হলো না। তখন কি আর আমার ওঠবার শক্তি ছিল বাবা? অনেক কষ্টে বসে বসে কোনো রকমে বাইরে এলাম। এখন এই রাতে যাই কোথায়? নিকটেও একটা গাছ ছিল, তারই তলায় গিয়ে শুয়ে পড়লাম। ক্রমে আমার মনে হতে লাগলো আমার হাত পা যেন অবশ হয়ে আসছে। তখন আর কথা বলার শক্তি আমার নেই। তোর কাকা আমাকে সেই অবস্থায় একলা ফেলে চটিতে গেল। সেখানে কি হলো জানি না। একটু পরেই দেখি সকলে চটি থেকে বেরিয়ে সেই রাত্রিতেই বেরিয়ে পড়ল। বুঝলাম আমাকে এই গাছতলায় একলা ফেলে রেখে সাথীরা সবাই পালাচ্ছে। তখনও কিন্তু কিছু মনে হয় নাই। ঠাকুরপোও চলে যাবে না, সে কি কখনো হয়? একটু পরেই দেখি ঠাকুরপো আমার কাছে এলো। আমার মনে আশা হলো সে আমাকে এমনি করে ফেলে রেখে যাবে না। ঠাকুরপো এসে কি করলো শুনবি? সে এসে আমার নাকের কাছে হাত দিল, দেখলো আমি বেঁচে আছি কিনা। তারপর আমার কোমরে যে টাকার গোঁজা ছিল, বাঁধা ছিল, সেটি টেনে খুলে নিল। আমার তখনও কিন্তু বেশ জ্ঞান আছে, কিন্তু কথাও বলতে পারছি না।
হাত পা নাড়তে পারছি নে। সে তখন চলে যায় দেখি আমি প্রাণপণে চিৎকার করবার চেষ্টা করলাম। আমার কি তখন সে শক্তি ছিল? সেই অন্ধকার রাত্রিতে গাছতলায় আমাকে ফেলে সে সত্যি তাড়াতাড়ি চলে গেল। আমার বুকের ভিতর তখন যে কি করে উঠল তা তোকে কি করে বুঝাবো বাবা। সে অবস্থা যেন অতি বড় শত্রুরে কখনো না হয়। তখন আমি সব ভুলে গেলাম, তোর মুখখানি ভুলে গেলাম, সংসারের কথা তখন আমার মনে এলো না। আমার মনে এলো বাবা জগন্নাথের কথা। আমি তখন মনে মনে তাকেই ডাকতে লাগলাম, তারই পায়ে মন ঢেলে দিলাম। ক্রমে ক্রমে আমার যেন কি হলো, আমার চোখের সামনে সব আঁধার হয়ে আসতে লাগলো। কিন্তু মনের মধ্যে, ওরে আমার বুকের মধ্যে তখন দেখতে পেলাম ঠাকুরের সেই মুখখানি। তারপর কি হলো তা জানি না। যখন আমার একটু জ্ঞান হলো তখন সে কতক্ষণ পরে তা কি করে বলবো বল। একটু একটু জ্ঞান হলো তখন যেন মনে হলো কি আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সে যে কি শান্তি তা তোকে বলতে পারি নে বাবা। আমার শরীরে যেন সেই হাত লেগে সব আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে, শীতল করে দিচ্ছে সেই হাতের স্পর্শ। চোখে আর চাইতে পারি নে। চোখের উপর কে যেন 10 মণ পাথর চাপা দিয়ে রেখেছে বলে মনে হতে লাগলো। অনেক চেষ্টা করে একবার চাইলাম, কি দেখলাম শুনবি বাবা আমার? মুখে যে সব কথা আসে সেসব কথা বলে বুঝাতে পারা যায় না। কেমন করে সে কথা তোকে বলবো বল? আমি চেয়ে দেখলাম ঠাকুর, সত্যিই ঠাকুরে, সত্যিই জগন্নাথ দেবের মুখ দেখলাম আমি। তিনি আমার পাশে বসে রয়েছেন, তারই সেই মুখখানি আমি দেখতে পেলাম। একবার, শুধু একবার দেখা, তারপরই আবার চোখ বন্ধ হয়ে এলো। আমি চিৎকার করে ডাকলাম, প্রভু দয়াল, প্রভু দয়াল ঠাকুর, আর একবার আমার চোখ খুলে দাও, আর একবার তোমার চাঁদ মুখখানি দেখতে দাও। তারপর আর আমি চোখ খুলব না, আর আমি কিছুই দেখতে চাইব না। হায় রে অভাগী, হায় রে আমার কপাল, ঠাকুরের আর দয়া হলো না, আমার চোখ আর খুলল না। কিন্তু তখনও সেই শীতল হাত আমার গায়ে রয়েছে। আমার তখন মুখ শুকিয়ে গিয়েছিল। আমি অতি ধীরে বললাম, একটু জল। সুরেশ বাবা আমার, ভালো করে শোন, সত্যিই আমার মুখে কে জল দিল। সে তো জল নয়, সে চরণামৃত। তেমন জল তো কখনো খাইনি। কি তার গন্ধ, কি তার স্বাদ! সে অমৃত রে বাপ, সে অমৃত। আমার সকল জ্বালা যন্ত্রণা কোথায় এক নিমেষে দূরে গেল। এ স্বপন নয় বাবা, এ স্বপন নয়, সত্যি বলছি, সত্যি কথা। আমার শরীর যেন জুড়িয়ে গেল। আমার যে কোনো রোগ হয়েছিল তা আমার মনে হলো না। আমার রোগ যেন আমার শরীর থেকে পালিয়ে গেল। যাকে সন্ধ্যার পর সকলে মরা মনে করে ফেলে গিয়েছিল, সে যে ভালো হয়ে গেল মা, সে যে ভালো হয়ে গেল। হঠাৎ গাছের উপরে একটা পাখি ডেকে উঠল। সেই ডাকে আমার বুকে যেন বল এলো। আমার চোখ খুলে গেল। আমি চেয়ে দেখি হালকা হালকা ভোর হয়ে গেছে। পথে দেখি যাত্রীরা সব যাচ্ছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি তো মরতে বসেছিলাম, তেমন বোধ হলো না আমার। আমি যে মরতে বসেছিলাম, আমি যাব কি করে? আমি দেখলাম, ও মা, আমার শরীরে কোনো যন্ত্রণা নেই, কিন্তু আমি যাব কেমন করে? কেউ নেই, কেউ সেই গাছতলায় আমি একা শুয়ে। আমি কি করব এখন? আমার যে অসুখ হয়েছিল তার চিহ্ন মাত্র আমার শরীরে নেই। আমি তখন উঠে বসে হাত জোর করে ঠাকুরকে ডাকতে লাগলুম, হে প্রভু, কাঙালের ঠাকুর, এত দয়া তোমার এই অভাগীর উপর। বাবা, তোর মা তো কত অর্থভাগী বল, কত অভাগী। তোর মায়ের সব আশা পূর্ণ হয়েছে রে বাপ, সব পূর্ণ হয়েছে। আমার মতো মহাপাপী ঠাকুরের চরণামৃত পেয়েছিল, তাই বেঁচে গিয়েছিলাম। তারপর আর কি,
সঙ্গে একটাও টাকা পয়সা ছিল না। তাতে কি হলো, যাবার সময় এত টাকা সঙ্গে থাকতেও একদিন খেতেই পাইনি জানিস বাবা। কিন্তু যখন একটা পয়সাও নেই, তখন দয়াল ঠাকুর আমার জন্য আগে থেকেই সব ঠিক করে রেখে দিত, সব ঠিক। পথে যেখানে গিয়েছি কাউকে বলতে হয়নি, আমাকে ডেকে খেতে দিয়েছে। এই তারই খেলা রে বাবা, ওরই খেলা। উলুবেড়িয়ায় নৌকার মাঝি আমাকে নিয়ে এলো, পয়সা নিল না, বলল তোমার কাছে তো কিছু নেই বলে মনে হচ্ছে, তোমাকে ভাড়া দিতে হবে না। কে তাকে এ কথা বলে দিল যে আমার কাছে কোনো পয়সা নেই? কলকাতায় এসে শিয়ালদহ স্টেশনে এক পাশে বসে আছি, একটি বাবু এসে বলল, মা তুমি কোথায় যাবে? আমি গ্রামের নাম বললাম। সে বলল, এখানে বসে কেন, টিকিট কিনবে না? আমি কোনো উত্তর দিলাম না। বাবুটি কি ভেবে চলে গেল। একটু পরে এসেই আমাকে একখানি টিকিট দিয়ে বলল, এসো মা, তোমাকে গাড়িতে তুলে দিচ্ছি। এইসব তারই খেলা রে বাপ, এসব তারই খেলা। পথে যারা খেতে দিয়েছে, উলুবেড়িয়ার সেই নৌকার মাঝি আর স্টেশনের সেই বাবু, এরা সব আমার সেই কাঙালের ঠাকুর। ঠাকুরই এইসব বেশ ধরে আমাকে তোর কাছে এনে দিয়ে গেল বাবা। বাবা একটা কথা তোকে বলি, কোনো দিন মানুষের দিকে চাস নে। যখন বিপদে পড়বি আমার সেই কাঙালের ঠাকুরকে ডাকিস, তোর কোনো অভাব থাকবে না। তোকে আজ আমার ঠাকুরের চরণে নিবেদন করে দিয়ে আয়। এই বলিয়া মা আমাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিলেন। আমার বেশ মনে হইল কোনো এক দেবতা আমাকে বুকে করে নিলেন। মায়ের রথযাত্রার ফলে আমার জীবনযাত্রার পথ ঠিক হয়ে গেল। সেই 14 বছর বয়সেই আমি পথ পেয়েছিলাম। সে কথা আজ নয়, আর একদিন বলবো। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান গল্প আপনাদের কেমন লাগলো। কাঙালের ঠাকুর, জলধর সেনের লেখা এই গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।